হ্যালো স্টুডেন্টস, সিম্পলিফাই বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ক্লাস 10 ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে অধ্যায় 4। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর দেখে নাও। তো যে এগুলি করে গেলে মোটামুটি তোমাদের এই কোশ্চেনগুলো সামেটিভ বলো কিংবা মাধ্যমিক পরীক্ষা বলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর। তো এমসিকিউ আর সংক্ষিপ্ত কোশ্চেন আমি আলোচনা এখানে বলে দেবো, দেখে নেবে তোমরা। তো এগুলো অ্যাজ এ সাজেশন তোমরা খুবই ইম্পর্টেন্ট হিসেবে এগুলো দেখে যাবে। তো দেখো ফার্স্টের কোশ্চেন কী আছে, দেখো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এর সম্পর্কটি লেখো। তাহলে কী হবে, গামা আর ইজিক্যাল টু গামা এ প্লাস গামা জি। ঠিক আছে, গামা আর ফল মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় কোশ্চেন, দস্তা ইস্পাতের তৈরি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠে থাকবে কি হবে, ইস্পাত থাকবে। তাপের একটি উত্তম অন্তরক হলো বায়ু। ঠিক আছে, তারপরে কোনো আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হয় অসীম। শূন্যস্থানে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় সেটা হলো বিকিরণ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক এর অনুপাত হবে 1। যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকে তা হলো ইনভার। ঠিক আছে, একটি পারদ থার্মোমিটারকে হঠাৎ গরম জলে ডোবালে পারদ সূত্র প্রথমে একটু নামবে তারপর উঠবে। তারপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হয় θ⁻⁻1। কঠিন পদার্থের আয়তন প্রসারণ ত্রিমাত্রিক। ঠিক আছে, তারপর দেখো পরের কোশ্চেন কি বলেছে, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তো প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, জলের। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়, বৃদ্ধি পায়। তাপের সুপরিবাহী তরল হলো পারদ। ঠিক আছে, কোনটির তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, এটা হলো অক্সিজেন। তাপ প্রয়োগে একটি দণ্ডের প্রসারণ কোনটির উপর নির্ভরশীল, সবকটির উপর। প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, দণ্ডের উপাদান। ঠিক আছে, কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো আলফা, এর ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক বিটা হবে বিটা সমান 2 আলফা। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবার চলে এসো। দেখো প্রথমে কি আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে, গ্যাসের চাপ ও ভর, এটা মাধ্যমিকে এসছে, মাধ্যমিক 2019। তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। ঠিক আছে, অধাতু হলো হীরা। তাপের সুপরিবাহী একটি অধাতু হলো হীরা, মাধ্যমিক 2019 এসছে, এটা গ্রাফাইটও হবে। তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো, এম ইনভার্স m⁻⁻1 l⁻⁻2 টি কিউব থিটা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখে যাবে, তাপীয় রোধের মাত্রীয় সংকেত। হিরে না তামা কোনটির তাপ পরিবাহিতা বেশি, হিরের তাপ পরিবাহিতা তামার প্রায় 5 গুণ বেশি। তার আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি, এটা হলো কেলভিন। তারপরে দেখো প্রতীক হলো প্রতি কেলভিন, পার কেলভিন। লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি, ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম। তারপর দেখো এদিকে কি বলেছে, তাপ সঞ্চালনের কোন পদ্ধতির মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না, পরিবহন পদ্ধতিতে কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। তাপের কি বলেছে, সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও, পারদ। তারপরে সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে, বিকিরণ পদ্ধতিতে। তাপীয় প্রসারণ কাকে বলে, তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণকে তাপীয় প্রসারণ বলে। কঠিন পদার্থের কত প্রকার তাপীয় প্রসারণ হয়, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ, 3 রকম, যেটা পড়েছো। দ্বিধাতব পাত কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্বিধাতব পাত কাকে বলে, সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য, প্রস্থ ও বেধযুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে রিভেট দিয়ে আটকে দিলে ওই ধাতু যুগ্মকে দ্বিধাতব পাত বলে। রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে প্রতি একক ক্ষেত্রফল এটা হবে, এটা দেখে নেবে এখান থেকে, তাই তো। কোনো আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক চাপ গুণাঙ্ক এর সম্পর্কটি লেখো, আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান চাপ গুণাঙ্ক। ঠিক আছে, পদার্থের তাপ পরিবাহিতা কাকে বলে, পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে পদার্থের তাপ পরিবাহিতা বলে। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই একক কি, সিজিএস একক হলো ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড, ও এসআই একক হলো জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো,
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ml T⁻³ K⁻1 ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্কের একক আর মাত্রা খুব ভালো করে দেখে যাবে। তারপর দেখো এখানে তাপ পরিবাহিতাঙ্ক ও তাপীয় রোধাঙ্কের সম্পর্ক কি? তাপ পরিবাহিতাঙ্ক তাপীয় রোধাঙ্কের কি তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক হলো তাপীয় রোধাঙ্ক। তারপরে দেখো এমন একটি ধাতুর নাম লেখো যার প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। ইনভার, তার প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। থার্মোস্ট্যাট যন্ত্র তাপের কোন ধর্মের উপর নির্ভর করে বানানো হয়েছে? কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উপর নির্ভর করে বানানো হয়েছে। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহার করা হয়। কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? পরিবহন পদ্ধতিতে। তরলের দুটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম। ঠিক আছে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের সম্পর্ক কি? ফারেনহাইট স্কেলে কি হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α = 5/9 × α c, এটা লিখলেই হবে, বা α c = 9/5 × α, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তো শূন্যস্থান পূরণ করো। সব গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান সমান। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম। একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন পদার্থের প্রসারণ কি হয়? ড্যাশ হয়, বিভিন্ন হয়। তরলের কেবল আয়তন প্রসারণ ঘটে। তরলের তাপীয় প্রসারণ দুই প্রকার। ঠিক আছে। তারপর দেখো তাপের সুপরিবাহী অধাতু হলো, তাপের সুপরিবাহী অধাতু হলো কি? গ্রাফাইট। পারদ একটি তরল ধাতু। তারপরে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের থেকে কম হয়। সিজিএস পদ্ধতিতে তরলের প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের উপর নির্ভর করে। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম হয়। এই কোশ্চেনগুলো দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট। গ্যাসের চাপ গুণাঙ্কের মান 1/274। সত্য মিথ্যা বলতে বলেছে, এটা কি মিথ্যা। 1/273। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান 0, এটা কি মিথ্যা। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক হলো তাপীয় রোধাঙ্ক, এটা হলো কি সত্য। কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থের তুলনায় বেশি, মিথ্যা। ইনভারের প্রসারণ গুণাঙ্ক সর্বোচ্চ, মিথ্যা। আচ্ছা, আলফা সমান কি 4β। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 4 × ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এটা মিথ্যা হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের 3/1 এটা সত্য হয়। তারপরে দেখো কি বলেছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের চেয়ে বেশি, এটা সত্য, তাই তো। তারপরে দেখো সব গ্যাসের আয়তন প্রসারণ অসমান, মিথ্যা। রূপর তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা হবে মিথ্যা। এবার দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর। রচনাধর্মী প্রশ্নোত্তরের মধ্যে প্রথমটা দেখো কি বলেছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিক 2019 এসেছে। এরকম কিন্তু অন্য আরও তামার দৈর্ঘ্য প্রসারণ, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, এইসব কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। কাজেই একই টাইপের অ্যান্সার হবে, এগুলো কিন্তু দেখে এখানে লিখবে এটা। তারপরে দেখো এটা কি বোঝায়, এত বলতে বোঝায় একক দৈর্ঘ্যের কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য এত একক বৃদ্ধি পাবে। ঠিক আছে, যে একক যেটা বলা থাকবে তত একক বৃদ্ধি পায়। তারপর দেখো কি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, যেটা বললাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো, প্রায় সেম এর মতন, এটা হবে উত্তরটা। আর কি বলেছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো, আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তারপরে তাপীয় রোধ বলতে কি বোঝো, তাপীয় রোধের মাত্রিক সংকেত দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা করে যাবে এবারে। তড়িৎ প্রবাহ এর ক্ষেত্রে রোধের যে ভূমিকা, তাপ পরিবহনের ক্ষেত্রে সেই ভূমিকা যে রাশিটি পালন করে তাকে তাপীয় রোধ বলে। পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য ও তার মধ্য দিয়ে প্রবাহিত তাপের অনুপাতকে বলা হয় তাপীয় রোধ। তাপীয় রোধের মাত্রিক সংকেত হবে এটা। ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটি লেখো। এটা করবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেবে, আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিয়ে দেবে। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা লিখবে। এটাই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে সম্পর্ক। আচ্ছা, তারপরে এখানে করবে এইটা করবে, দেখো লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আর তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক কি? মাধ্যমিকে এসে গেছে।
আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে কত হবে, এটা 3/2 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6 সমান এইটা হবে, তাই তো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 3/2 হবে আয়তন প্রসারণ গুণাঙ্কের, এই আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের 3/2 হবে, এইটা করবে, তাই তো। আর তারপর দেখো তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই এককটি লেখো। তাপ পরিবাহিতা এটা লিখবে, তাপ পরিবাহিতা কাকে বলে, বোঝা গেল। তারপর দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি স্থির থাকে, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, ঠিক আছে, এটা করবে। এটি কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এর এসআই একক প্রতি কেলভিন বা পার কেলভিন। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় চাপ ও গ্যাসের পরিমাণ স্থির থাকে, এটা হবে উত্তর। তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম হলো গ্রাফাইট। তো অনেকগুলো কোশ্চেন কিন্তু এর মধ্যে আছে, এগুলো দেখে নেবে, মাধ্যমিক 2019-এ কিন্তু এসছে। তারপরে দেখো এখানে কি বলে যে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে তা লেখো। এটাও মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে, 2020-তে এসছে মাধ্যমিক, ঠিক আছে, এটা লিখবে এখান থেকে। তারপরে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় কোন উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা হয়, উষ্ণতা পরিবর্তনের প্রসারণ বা সংকোচন হয় না এরূপ একটি পদার্থের নাম লেখো, এটা এখান থেকে করবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা হয়, ঠিক আছে। আর ইনভারের কোনো কি হয়, উষ্ণতা পরিবর্তন কোনো প্রসারণ বা সংকোচন হয় না, সেটা হবে কি ইনভার। আচ্ছা, তারপরে এখানে করবে দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 প্রতি কেলভিন, এই উক্তিটি ব্যাখ্যা করো। তাপ পরিবাহিতার এসআই একক লেখো, এটা এখান থেকে লিখবে। তাপ পরিবাহিতার এসআই এককটা কি, জুল, যেটা আগে বললাম, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তারপরে দেখো এই কোশ্চেনটা, তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো, এটা এখান থেকে এতটা করবে, ঠিক আছে। এই যে এতটা, এটা ভালো করে দেখে নাও এখান থেকে, ঠিক আছে, এটা ভালো করে এখান থেকে দেখে নাও। তারপরে দেখো ঠিক আছে, আর নেই, এগুলো ইম্পর্টেন্ট খুবই কোশ্চেন অ্যান্সার। সামেটিভ এক্সাম বা পর্যায়ক্রমিক যে পরীক্ষা হয় তার জন্য কিংবা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তর, কাজে এগুলো মোটামুটি সব দেখে যাবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও জানতে পারে কি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।